সালামু আলাইকুম। বর্তমানে ইরান, আমেরিকা এবং আপনার এই ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ করে দিয়েছে তিনটি সংগঠন। একটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র, দ্বিতীয়ত হচ্ছে ন্যাটো, তৃতীয়ত হচ্ছে আপনার যে বিশ্বের যে উপসাগরের রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে তেল আপনার উৎপাদন করে রপ্তানি করে যেসব রাষ্ট্রগুলোর সংগঠন ওপেক, মানে বিশেষ করে উপসাগর রাষ্ট্রগুলো যারা ওপেককে কন্ট্রোল করে। আপনারা ওপেকভুক্ত রাষ্ট্রগুলো আপনার ল্যাটিন আমেরিকায়, বিশেষ করে আপনার এই যে কিছুদিন আগে ভেনেজুয়েলা, তারপরে আপনার হচ্ছে আলজেরিয়া, আপনার হচ্ছে লিবিয়া এবং কঙ্গো, নাইজার, এগুলো আফ্রিকার রাষ্ট্র রয়েছে। কিন্তু মেন যে রাষ্ট্রগুলো, উপসাগর রাষ্ট্রগুলো, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, এগুলো নতুন করে বলার কিছু নেই। তো এই যে ইরাক, এইসব রাষ্ট্রগুলো বিভিন্ন আপনার, তো এই যে ওপেক, এখন যুক্তরাষ্ট্র বিশ্বে যে মোড়লগিরি করে, যুক্তরাষ্ট্র যে বিশ্বে অর্থনৈতিক আধিপত্য করে, এই করার পিছনে বা এই যে যুক্তরাষ্ট্রের বিশ্ব সাম্রাজ্য, এর পিছনে কিন্তু সব থেকে ঘনিষ্ঠ হচ্ছে এই তিনটি সংগঠন। একটা হচ্ছে ন্যাটো, একটু মানে 2 নম্বর হচ্ছে আপনার ওপেক, 3 নম্বর হচ্ছে ইসরায়েল। বা আমরা তিনটিকে সমানভাবে ধরতে পারি, 1 নম্বর 2 নম্বর ইসরায়েল, এভাবে আমরা ধরতে পারি। কিন্তু এখন এই যে সমস্যা, আমরা দেখেন ন্যাটো, তারা বলছে, বিশেষ করে ন্যাটোর সদস্য ইউরোপীয় যে সদস্যগুলো রাষ্ট্রগুলো রয়েছে, যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করা যাবে না, কোনোভাবেই এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করা যাবে না। কারণ এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আপনার তেলের দাম বৃদ্ধি পাবে, গ্যাসের দাম বৃদ্ধি পাবে। তখন আপনার যে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ওনার যে কোষাগার ফেলে ফুপে উঠবে। তখন সেই অর্থগুলা তারা ইউক্রেনের বিপক্ষে ব্যবহার করবে। তো সুতরাং ন্যাটোর যে ইউরোপীয় সদস্যগুলো রয়েছেন, তাদের সাথে কিন্তু আপনার ওই ভ্লাদিমির পুতিনের সাথে ইউক্রেন প্রসঙ্গে আপনার যুদ্ধ লেগেই রয়েছে। সুতরাং ইউরোপীয় নেতারা, তারা বিশেষ করে এই ন্যাটো, আপনার ন্যাটোর মেইন সদস্যগুলো তো ইউরোপেই, আমেরিকার যে মিত্র রাষ্ট্রগুলো, মানে কোথাও হামলা করলে তারা যৌথভাবে সেখানে হামলা যায়। তো সেই রাষ্ট্রগুলো বলছে খুব দ্রুত আপনার এই সংকট সমাধান করতে হবে, ইরান এবং আমেরিকা। অপরপক্ষে আপনার এই ইসরায়েল, সে বলছে যে ইরানকে ধ্বংস করে দাও, ইরানের পারমাণবিক বোমা কোনোভাবেই বানানো যাবে না। মানে তারা, ইসরায়েল মানে ইরানের পারমাণবিক বোমার বিপক্ষে এমন অবস্থান নিয়েছে যে যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক অস্ত্র বানানো যাবে না, এবং তাদের যে হাইপারসোনিক মিসাইল বা মিসাইলের যে রেঞ্জ, সেটা একবারে এত কমিয়ে আনতে হবে যাতে ইরান থেকে ইসরায়েলে কোনো ধরনের এই মিসাইল মারা না যায়। তো এটা তাদের একটা ব্যাপক চাপ রয়েছে। অপরপক্ষে বর্তমানে আপনারা জানেন যে উপসাগরের রাষ্ট্রগুলো, তারা যে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে, সেখান থেকে চাপ পাচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করেন, নাহলে এইভাবে আমরা আপনার এই ডলারের মাধ্যমে আমরা তেল বিক্রি করতে পারবো। আপনারা জানেন পেট্রো ডলার, ওর সম্পর্কে তো আপনারা জানেন যে এই পেট্রো ডলার, অর্থাৎ এই ওপেক যদি তারা বলে যে না, আমরা আজকে থেকে ডলারের মাধ্যমে তেল বিক্রি করব না, সেক্ষেত্রে তাদের যে আমেরিকার বিশ্বে যে মানে অর্থনৈতিক যে আধিপত্য, সেটা একবারে মানে মানে রাতারাতি একটা সমস্যার সৃষ্টি হবে। তাহলে আমেরিকার যে বিশ্বে যে অর্থনৈতিক প্রভাব, সেটা একবার 0 পয়েন্টে চলে আসবে। বিশ্ব রাজনীতিতে আমেরিকা ছিটকে পড়বে। সুতরাং এই বিশ্ব যেভাবে চালাচ্ছে আমেরিকা, এই পেট্রো ডলারের শক্তির মাধ্যমে, সেই এনার্জিটা ওপেকের হাতে। সুতরাং সেখান থেকে বলা হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করেন। আপনারা দেখছেন যে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, তিনি প্রত্যেকটা বক্তব্যে এখন কিন্তু বলছেন যে এই ইরান, তুমি হরমুজ প্রণালী খুলে দাও, নাহলে তোমার সেতু থাকবে না, তোমার বিদ্যুৎ থাকবে না, পানি থাকবে না। আপনারা দেখেন যে আবার অপরপক্ষে ইসরায়েল, তারা বলছে যে যে কোনো মূল্যে এই পারমাণু অস্ত্র বানানো যাবে না, অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়া হোক। কিন্তু এটা আমেরিকা তো পারছে। এখন যুক্তরাষ্ট্র পড়ে গেছে একটা বিপাকে। কারণ হচ্ছে এই যুদ্ধটা খুব তাড়াতাড়িও আসলে সমাপ্ত করা সম্ভব নয়। কারণ আপনারা জানেন যে ইরানের মিসাইল এত শক্তিশালী হয়ে গেছে যে এখানে যে কোনো রাষ্ট্র এখানে তাদের যুদ্ধ করতে গেলে তাদের প্রতিরোধ করার ক্ষমতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে আপনার
চীনের মতো একটা অর্থনৈতিক উদীয়মান শক্তি তার পিছনে কাজ করছে। রাশিয়া তার নিজের স্বার্থে তেল যে দাম যাতে বিক্রি হয়, বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে যুদ্ধ যাতে স্থায়ী হয় সেই ক্ষেত্রে কাজ করছে। আবার ইসরায়েল কিন্তু আসলে তার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। মিডল ইস্টে তাদের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ সেটা বাস্তবায়ন হবে না যদি ইরান অর্থনৈতিকভাবে এগিয়ে যায়, সামরিকভাবে এগিয়ে যায়, আপনার পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায়। তো এই যে ত্রিমুখী চাপে আমার ওদিকে আপনার এই যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং ওপেকের যে সদস্য মানে উপসাগর রাষ্ট্রগুলা তারা বলছে যে মানে বিদ্যুৎ এবং আপনার এই তেল শোধনাগার এইসব জায়গায় হামলা করা যাবে না। আর এখানে হামলা না করলে, এখানে অর্থনৈতিকভাবে ইরানকে কাবু করে দিতে না পারলে ইসরায়েল যে রিকোয়েস্টটা করছে সেটা তো আসলে সম্ভব না। তো সব কিছু মিলে আমরা মনে করি যুক্তরাষ্ট্র একটা মানে বিরাট পরিস্থিতি। তাছাড়া আপনার যুক্তরাষ্ট্রের একটা ব্যক্তিগত বা রাষ্ট্রীয় স্বার্থ রয়েছে। এবং দেখেন যে একটা মিসাইল ব্যবহার করা একটা মানে যুদ্ধরত অবস্থায় একটা দেশের অর্থনীতিও কিন্তু একটা ব্যাপক হিসাব নিকাশ থাকে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে এই যুদ্ধটা একটা মানে আমেরিকার যে বিশ্বে যে প্রভাব প্রতিপত্তি এবং মিডল ইস্টে তাদের কর্তৃত্ব, এগুলো সব কিন্তু আসলে বিপরীত অভিমুখে ধাবিত হচ্ছে। তো এটা যদি প্রতিরোধ করা খুব অচিরেই না যায়, তো আমরা মনে করি যুক্তরাষ্ট্রের যে বিশ্ব আধিপত্য এবং আহ, বিশ্বের যে অর্থনৈতিক আধিপত্য ভেঙে পড়বে এবং যুক্তরাষ্ট্রর যে সাম্রাজ্য সেটা ইতি ঘটবে। সবাই ভালো থাকবেন। আমরা যুদ্ধ চাই না, আমরা চাই আলোচনা এবং কূটনৈতিকভাবেই বিষয়গুলো সমাধান হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।